সুপ্রভাত। আজ 28শে ফেব্রুয়ারি। বিশিষ্ট নট, নাট্যকার ও নাট্য নির্দেশক কুমার রায়ের প্রয়াণ দিবস। তিনি 1926 খ্রিস্টাব্দের 2রা মার্চ অবিভক্ত ভারতবর্ষের দিনাজপুরের এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাদের পরিবারে শিল্প ও জ্ঞান চর্চার অনুকূল পরিবেশ ছিল। প্রায়ই নাটক অনুষ্ঠিত হতো। স্বভাবতই তিনি নাটকে নিয়মিত অংশগ্রহণ করতেন। ছাত্রাবস্থাতে সিরাজদৌল্লার নাটকে তিনি ওয়াটসের চরিত্রে এবং মহারাজ নন্দকুমার নাটকে নন্দকুমারের চরিত্রে অভিনয় করেন। তিনি 1942 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। কারাগার থেকেই ম্যাট্রিক পাস করেন এবং মুক্তির পরে কলকাতা রিপন কলেজে ভর্তি হন। রাজনৈতিক পরিস্থিতির কারণে বাধ্য হয়ে তিনি কলকাতা ছেড়ে রাজশাহী কলেজে ভর্তি হন। সেখানে খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক তার সহপাঠী ছিলেন। সে সময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজা, পরিত্রাণ, ফাল্গুনী ইত্যাদি নাটকে অভিনয় করেন। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পরে তারা কলকাতায় চলে আসেন। তিনি বঙ্গবাসী কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই কলা বিভাগের স্নাতক এবং প্রাইভেটে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1949 খ্রিস্টাব্দে ঋত্বিক ঘটকের সহায়তায় তিনি বহুরূপী থিয়েটারের সঙ্গে যুক্ত হন। 1950 খ্রিস্টাব্দে খাদ্য বিভাগের পরিদর্শক পদে কর্মজীবন শুরু করেন, কিন্তু বড়া করে বদলি হওয়ার কারণে শুধুমাত্র নাটকের জন্য তিনি সেই চাকরি ছেড়ে দেন এবং সামান্য বেতনে স্মল কেসেস কোর্টে নিযুক্ত হন। তিনি 1951 খ্রিস্টাব্দে তুলসী লাহিড়ী রচিত পথিক নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন। তারপর দশচক্র, ধর্মঘট, রক্তকরবী, স্বর্গীয় প্রহসন, ডাকঘর ইত্যাদি নাটকে দক্ষতার সাথে অভিনয় করেন। 1956 খ্রিস্টাব্দে তিনি বহুরূপী থিয়েটারের নাট্য পরিচালনার দায়িত্ব অর্জন করেন এবং দক্ষতার সাথে বেশ কিছু নাটকের পরিচালনা করেন। 1971 খ্রিস্টাব্দে তিনি বিশ্বভারতী বিদ্যালয়ের নাটক বিভাগে লেকচারার হিসাবে যোগদান করেন। 1979 খ্রিস্টাব্দে সমমিত্র বহুরূপী নাট্যদল পরিত্যাগ করলে তিনি স্থায়ীভাবে নাট্য নির্দেশনার দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যুকাল দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করেন। 1948 খ্রিস্টাব্দে সমমিত্রের প্রযোজিত ও পরিচালিত বিজন ভট্টাচার্য রচিত কালজয়ী নাটক নবান্ন তিনি 1989 খ্রিস্টাব্দে পুনরায় নির্মাণ করেন এবং নাট্যানুরাগীদের মন জয় করেন। 2006 খ্রিস্টাব্দের 17 জুলাই তিনি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং আমৃত্যু সেই দায়িত্ব পালন করেন। তিনি মঞ্চে অভিনয়ের পাশাপাশি সমমিত্র ও অমিত মিত্র পরিচালিত একদিন রাত্রে, সত্যজিৎ রায় পরিচালিত তিনকন্যা, তপন সিংহ পরিচালিত সাগিনা মাহাতো, এখনই, হারমোনিয়াম ইত্যাদি চলচ্চিত্রে দক্ষতার সাথে অভিনয় করেছেন। অভিনয় এবং নাট্য নির্দেশনার পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রাঙ্কন শিল্পী ছিলেন। নাট্যচর্চার বহু গ্রন্থ রচনা করেন, অনেক নাটক রচনা করেন এবং বহুরূপী নাট্যদলের পত্রিকার সম্পাদনা করেন। তার রচিত তিলোত্তমা শিল্প, নাট্য ভবিষ্যৎ ও রবীন্দ্রনাথ, নট ও নাট্যকার যোগেশচন্দ্র চৌধুরী, সমমিত্রের নির্মাণ ও সৃজন, কবির অভিঘাত ও কবির নাটক, রবীন্দ্রনাটক, আলোকিত উদ্ভাবন, অভিনয়ের নানা আঁচড় ইত্যাদি নাট্যচর্চা গ্রন্থগুলি তার মধ্যে উল্লেখযোগ্য এবং তিনি বাংলা একাঙ্ক নাটক সংকলন এর সম্পাদনা করেছেন। তিনি অভিনয়ের জন্য 1983 খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1985 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় থিয়েটার পুরস্কার, 1986 খ্রিস্টাব্দে বিশ্বভারতী কর্তৃক সঙ্গীত ভবনের ভিজিটিং ফেলো এবং 1924 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ কর্তৃক দীনবন্ধু পুরস্কারে ভূষিত হন। তিনি 2010 খ্রিস্টাব্দের আজকের দিনে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে বিশিষ্ট নট, নাট্যকার ও নাট্য নির্দেশক কুমার রায়কে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আমার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। নমস্কার।